আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চলেছি ব্লেন্ডেড লার্নিং সংক্রান্ত বিষয়ে। তো ব্লেন্ডেড লার্নিং বিষয়টা কি এটা প্রথমে বোঝার চেষ্টা করি। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে যে যখন ফেস টু ফেস টিচিং এবং অনলাইন লার্নিং এই দুটার হচ্ছে যে কম্বিনেশন হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। তো এটা কিভাবে উপকারে আসে? দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্টের যে পার্সোনালাইজড যে লার্নিং এর প্রয়োজন যদি হয় তাহলে এই ব্লেন্ডেড লার্নিংটা অনেক উপকারী হয়। আবার দেখা যাচ্ছে যে এই ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে শুধুমাত্র ক্লাসরুমে সবকিছু বুঝতে পারে না, তখন তারা হচ্ছে যে অনলাইন থেকে ভিডিওস, ওয়েবসাইট, অ্যাপস এগুলা থেকে তারা শিখতে পারে। এজন্য তাদের লার্নিংটা আরো বেশি ইম্প্যাক্টফুল হয় বা ইফেক্টিভ হয়। তো এই জন্য বলা যেতে পারে যে ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে ফেস টু ফেস ইন্টারাকশন এবং অনলাইন লার্নিং এই দুটোর কম্বিনেশনের মাধ্যমে একটা স্টুডেন্টের পার্সোনালাইজ লার্নিং হয় এবং ইফেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এটার ভূমিকা অনেক বেশি। এই ব্লেন্ডেড লার্নিং এর হচ্ছে যে কয়েকটা মডেল আছে, মূলত চারটা মডেল এখানে আছে। এক নম্বর হচ্ছে রোটেশন মডেল, দুই নম্বর হচ্ছে ফ্লেক্স মডেল, তিন নম্বর হচ্ছে যে আ লা কার্ট মডেল এবং চার নম্বর হচ্ছে এনরিচড ভার্চুয়াল মডেল। রোটেশন মডেলের আবার হচ্ছে যে চারটা সাব বলা যায়, সাব টাইপ বলা যেতে পারে আছে। আহ এগুলো এক একটা টাইপের আন্ডারে পড়তে পারে, মানে রোটেশন মডেলের এই চারটা টাইপ। প্রথমটা হচ্ছে স্টেশন রোটেশন মডেল। স্টেশন রোটেশন মডেলের ক্ষেত্রে টিচার একটা গাইড করে এবং টিচার ক্রিয়েট করে রাখে আগে থেকেই, হচ্ছে যে শিডিউল, স্কেডিউল বা শিডিউল যেটাই বলি না কেন, এটা ক্রিয়েট করে রাখে। অর্থাৎ উনি এই যে যে শিডিউল বা স্কেডিউল যেটাই বলছি এটা অ্যাক্টিভিটি প্ল্যান করে রাখে। এখন দেখা যাচ্ছে যে একজন টিচার অবশ্যই একটা ক্লাসকে তিনটা গ্রুপ বা চারটা গ্রুপে ভাগ করলেন, করার পরে তিনি তিনটা অ্যাক্টিভিটি, কথার কথা হচ্ছে তিনটা অ্যাক্টিভিটি উনি হচ্ছে যে অ্যাক্টিভিটিস হচ্ছে যে তিনি সেট করলেন। সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি যে একজন টিচার, ধরে নেন আপনি একজন টিচার, তাহলে আপনি হচ্ছে যে প্রথমে রাখলেন যে ক্লাসরুমে লেকচার শোনা, এটা প্রথম অ্যাক্টিভিটি। তারপরে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে আপনি রাখলেন হচ্ছে যে অনলাইন থেকে একটা ভিডিও দেখে লার্নিং, এবং এই দুটোর সমন্বয়ে তৃতীয় অ্যাক্টিভিটি আপনি রাখলেন যে একটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট রেডি করা। অর্থাৎ আপনি মনে করলেন যে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে হচ্ছে তিনটা অ্যাক্টিভিটিস এর প্ল্যান আপনি রেডি করলেন, এবং এটা কিন্তু পূর্ব পরিকল্পিত অবস্থায় ছিল। এই যে প্রত্যেকটা গ্রুপ টিচার ভাগ করলেন তিন থেকে চারটা গ্রুপ, এই তিন থেকে চারটা গ্রুপ প্রত্যেকটা ফেজে কাজ করবে। ঠিক আছে, আলাদা আলাদা ফেজে কাজ করবে এবং তারা লার্ন করবে, করার পরে হচ্ছে যে এই যে এক একটা অ্যাক্টিভিটিস যে প্ল্যান গুলো আমি করেছি বা একজন টিচার করেছে বা আপনি করেছেন, এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকজনকে। এখন স্টেশন রোটেশন মডেলে মূলত হচ্ছে যে প্রত্যেকটা এই যে অ্যাক্টিভিটি প্ল্যানকে আমরা বলছি এক একটা স্টেশন, স্টেশন এ বি সি এই তিনটা আকারে যদি ধরি, তাহলে এই প্রত্যেকটা স্টুডেন্টকে এই তিনটে স্টেশন পার করে যেতে হবে, তখন আমরা বলতে পারবো যে একটা ক্লাস কমপ্লিট হয়েছে, তার ব্লেন্ডেড লার্নিংটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তাহলে স্টেশন রোটেশন মডেলের পরে আসে হচ্ছে ল্যাব রোটেশন মডেল। ল্যাব রোটেশন মডেলের ক্ষেত্রে এই যে স্টেশন রোটেশন মডেলে যে ঘটনাগুলো ঘটলো, তিনটা অ্যাক্টিভিটি প্ল্যান আমি রাখলাম, এই তিনটা অ্যাক্টিভিটিকে আমি তিনটা স্টেশন বলছি। প্রত্যেকটা স্টেশন কমপ্লিট করা স্টুডেন্টের জন্য হচ্ছে বাধ্যতামূলক, এবং এর ক্ষেত্রে হচ্ছে যে টিচার ইচ্ছে মতো এই তিনটা প্ল্যানিংটা করতে পারে, তিনটা স্টেশন সেট করতে পারে। কিন্তু ল্যাব রোটেশন মডেলের ক্ষেত্রে হুবহু ওই সেম তিরিশটাই তিনটে স্টেশন থাকতে পারে বা একাধিক স্টেশন থাকতে পারে, তিনেরও বেশি স্টেশন থাকতে পারে, একাধিক বলতে তিনেরও দিক বোঝাচ্ছে, থাকতে পারে। তবে অবশ্যই ল্যাব রোটেশন মডেলে অবশ্যই একটা হচ্ছে কম্পিউটার ল্যাবে সংগঠিত হবে। তারপরে হচ্ছে যে ফ্লিপড ক্লাসরুম। ফ্লিপ ক্লাসরুমের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাক্টিভিটি প্ল্যানটা বা অ্যাক্টিভিটিস প্ল্যানটা এরকম হবে যে স্টুডেন্টসদের হচ্ছে টিচার কিছু ভিডিও দেখতে বলবেন। সেই ভিডিও থেকে হচ্ছে যে ভিডিও বা ভিডিওস, অনেকগুলো ভিডিও থেকে স্টুডেন্টদের বলা হবে যে আপনারা এই লেসন গুলো কমপ্লিট করবেন। টিচার এখানে গাইড আকারে থাকবে, স্টুডেন্টদের কিছু ভিডিও দেখতে বলা হবে যেটা থেকে তারা লেসনটা কমপ্লিট করবে, তারা লার্নিংটা করে ফেলবে। এবং তাদের অবশ্যই ফিজিক্যালি ক্লাসরুমে আসতে হবে। ক্লাসরুমে এসে তাদের অ্যাক্টিভিটি, তাদের যে কোর্সটা যদি তাদের কমপ্লিট করতে হয়, তাহলে এখানে এসে তাদের যে অ্যাসাইন্ড হোমওয়ার্ক বা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে, তাদেরকে আগে থেকে দেওয়া আছে, সেটা তারা টিচারের সহায়তায় ক্লাসে এসে কমপ্লিট করবে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিংটা এমন হবে যে স্টুডেন্টরা বাসায় ভিডিও বা ভিডিওর মাধ্যমে হচ্ছে তাদের লেসন বা হচ্ছে লার্নিংটা কমপ্লিট করবে, এবং তাদের উপর যে অ্যাসাইন্ড যে হোমওয়ার্কটা আছে অথবা হচ্ছে গিভেন অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া আছে, সেটা তারা ক্লাসরুমে এসে ফিজিক্যালি টিচারের সহায়তায় কমপ্লিট করবে। তাহলে এটাকে আমরা বলছি ফ্লিপ ক্লাসরুমের বৈশিষ্ট্য বা ফ্লিপ ক্লাসরুমের আর কি এরকম হয়।
তারপরে চতুর্থ নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রোটেশন। ইন্ডিভিজুয়াল রোটেশনের ক্ষেত্রে এটাও একটা রোটেশন মডেলের টাইপ। তবে এই এই ক্ষেত্রে স্টুডেন্ট নিজে তার পাথওয়েটা ক্রিয়েট করবে, অর্থাৎ সে যেভাবে চায় তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেরকম পার্সোনালাইজড লার্নিং এর পরিবেশ সে ক্রিয়েট করবে, সেই অনুসারে অ্যাক্টিভিটি প্ল্যান করবে, এবং সে অনুসারে সে হচ্ছে তার লার্নিং এর মানে কাজটা কমপ্লিট করবে। তো ইন্ডিভিজুয়াল রোটেশন সম্পূর্ণ একজন মানে স্টুডেন্টের ইচ্ছে ইচ্ছেধীন একটা বিষয়। সে নিজে তার মতো করে ক্লাসরুমের বা ক্লাস অ্যাক্টিভিটি ডিজাইনটা করে সে লার্নিংটা কমপ্লিট করতে পারে। অবশ্যই এটাও হচ্ছে এক প্রকার ব্লেন্ডেড লার্নিং, যেখানে অনলাইন এবং অফলাইনের কম্বিনেশন থাকবে। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে মডেলটা সেটা হচ্ছে যে ফ্লেক্স মডেল। প্রথমটা আমি আলোচনা করলাম হচ্ছে রোটেশন মডেল, এবং রোটেশন মডেলের চারটা ধাপ বা চারটা প্রকারভেদ। তারপরে আসে হচ্ছে ফ্লেক্স মডেল। ফ্লেক্স মডেলের ক্ষেত্রে স্টুডেন্টরা হচ্ছে যে অবশ্যই ফিজিক্যালি যেখানে ক্লাস করবে সেই ক্লাসরুমটা হইতে হবে, প্রত্যেকটা ক্লাসরুমে প্রত্যেকের সামনে, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে অবশ্যই কম্পিউটার থাকতে হবে, এবং স্টুডেন্টরা ফিজিক্যালি এই ক্লাসরুমটাতে আসবে। আসার পরে তারা ওই যে তাদের যে ইন্ডিভিজুয়ালের জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য যে সামনে ল্যাপটপ রাখা আছে বা হচ্ছে কম্পিউটার রাখা আছে, সেই কম্পিউটার থেকে তারা তাদের যে কোর্স সে অনুসারে তারা লার্নিংটা করতে থাকবে। এক্ষেত্রে স্টুডেন্টরা সম্পূর্ণ স্বাধীন, তারা যে কোনো সময় ক্লাসরুমে প্রবেশ করতে পারে এবং যে কোনো সময় ক্লাসরুমে বের হয়ে যেতে পারে। ইচ্ছে মতো যতখানি সময় তার প্রয়োজন ততখানি সময় সে ব্যয় করে ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। অবশ্যই এই এই যে মডেল, এই মডেলের ক্ষেত্রে স্টুডেন্টদের ওয়েল ডিসিপ্লিনড হতে হবে, না হলে এই লার্নিংটা প্রপারলি হবে না। কারণ স্টুডেন্টদের যেখানে স্বাধীনতা আছে সেখানে হচ্ছে যে একটু মিসম্যাচ হওয়ার পসিবিলিটিস থেকে যায়। এই জন্য তাদেরকে ওয়েল ডিসিপ্লিনড হলে লার্নিংটা প্রপার হবে, এবং তারা হচ্ছে যে যেহেতু ইচ্ছে মতো ক্লাসে আসতে পারবে এবং চলে যেতে পারবে। একইভাবে হচ্ছে যে তাদের জন্য এই স্বাধীনতাটুকু থাকবে যে টিচার তাদেরকে কোনো প্রকারের হচ্ছে যে বাধ্যবাধকতা ক্রিয়েট করবে না। কোনো স্টুডেন্ট, সাপোজ ধরে নেন যে আপনি একজন স্টুডেন্ট এবং আমি একজন স্টুডেন্ট, ধরে নেন আপনার একটা কোর্সের একটা টপিক খুব ভালো মতো জানা আছে, তাহলে আপনি ওটা স্কিপ করে যেতে পারছেন। কিন্তু আমার ক্ষেত্রে ওই টপিকটা, ওই সেম টপিকটা আমার জানা জানা নেই, তাহলে আমাকে কি করতে হবে? ওখানে অ্যাডিশনাল টাইম ব্যয় করতে হবে বা আমাকে এক্সট্রা করে সময় দিতে হবে। তাহলে আমি ওই যে কম্পিউটারের মাধ্যমে যে লার্নিংটা করব, তখন আমি যেটা আমার হয় নাই সেটা আমি কমপ্লিট করব। আর ওই সেম জিনিসটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি মুভ অন করে সামনের সামনের কোনো একটা টপিকে চলে যেতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টের হচ্ছে ইচ্ছাধীন একটা বিষয়। ঠিক আছে, তো এইভাবে লার্নিংটা কমপ্লিট হবে। এটা সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে অনলাইন থেকে শেখা হবে, এবং এইটা ফিজিক্যালি ক্লাসরুমে আসতে হবে, এসে লার্নিংটা করতে হবে। এই যে অনলাইন এবং অফলাইনের এখানেও হচ্ছে একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। তৃতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে লা কার্ভ মডেল। এই মডেলের ক্ষেত্রে স্টুডেন্টরা হচ্ছে যে আহ, কিছু কোর্স থাকবে, যে কোর্সগুলো হচ্ছে যে টিচার সিলেক্ট করে দিবে, তারা কোর্সগুলো করবে, এবং একটা শুধুমাত্র কোর্স অথবা কিছু ক্ষেত্রে হচ্ছে একাধিক কোর্স তাদেরকে অফার করা হতে পারে। সাধারণত বলা যেতে পারে যে একটা কোর্স বলা যেতে পারে যে স্টুডেন্টদের হচ্ছে অফার করা হবে, যেটা তাদের পছন্দ মতো, তারা যেটাতে আগ্রহ অনুভব করে সেরকম একটা কোর্স তাদেরকে দেওয়া হবে নেওয়ার জন্য। এবং ওই যে তার যে পছন্দসই যে কোর্সটা, এই কোর্সটা অবশ্যই হতে হবে, মানে হবে অনলাইনে। ধরে নিন যে আমরা ক্লাসে 10 জন শিক্ষার্থী আছি, আপনি সহ আমরা 10 জন ক্লাসের শিক্ষার্থী আছি। এখন আপনার ধরেন পছন্দ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি নিতে চান, আমি ধরেন আমি নিতে চাই হচ্ছে যে সাইবার সিকিউরিটি। এভাবে অসংখ্য জন অসংখ্য বিষয়ের হচ্ছে যে কোর্স নিতে চাই, অথবা আরেকজন মনে করলো যে আমি টেস্টিং এন্ড ইভ্যালুয়েশন নিতে চাই, কোর্স নিতে চাই। এটা কিন্তু ওই যে স্টুডেন্টের রেগুলার ক্লাসের পাশাপাশি একটা তার পছন্দসই কোর্সের কথা বলছে, যেটা অনলাইনে সংগঠিত হয়। তো সেই কোর্সটা সে কিন্তু নিতে পারবে। ঠিক আছে, এখন এই যে কোর্সটা নিবে সেটা অনলাইনে সংগঠিত হওয়ার ফলে তাহলে এই জায়গাতেও কিন্তু একটা ব্লেন্ডেড লার্নিং হচ্ছে, যেখানে ফিজিক্যালি অন্যান্য সকল কোর্স সংগঠিত হলেও একটা কোর্স পছন্দসই কোর্স স্টুডেন্টদের যেটাতে সে মনে করছে যে আমি এই কোর্সটা করতে চাই, সেই কোর্সটা শুধু অনলাইনে সংগঠিত হবে, অর্থাৎ এখানেও ব্লেন্ডেড লার্নিং হচ্ছে। তাহলে একটু যদি সামারাইজ করি তাহলে কি হচ্ছে, যে সবগুলো কোর্স হচ্ছে যে তার অফলাইনে ফিজিক্যালি এসে ক্লাসগুলো করে এই আলা কার্ট মডেলে, এবং একটা কোর্স থাকে যেটা তার পছন্দসই কোর্স, এটা অনলাইনে সংগঠিত হয়। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে এনরিচড ভার্চুয়াল মডেল। এনরিচড ভার্চুয়াল মডেলের ক্ষেত্রে গতানুগতিক যে ইউনিভার্সিটির ক্লাসগুলো হয় বাংলাদেশে, সেই ক্লাসের ঠিক উল্টোটা বলতে পারেন, হইতে পারে বা এভাবে সংগঠিত হবে। কিরকম, যে সাধারণত ইউনিভার্সিটি গুলোতে আহ, বলা যায় যে কথার কথা আমি ধরে নিচ্ছি যে একটা ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি, এখানে হচ্ছে যে
4 দিন অফলাইনে ক্লাস হয়, একদিন অনলাইনে ক্লাস হয়। ঠিক আছে, এনরিচড ভার্চুয়াল মডেলে ঠিক এটার উল্টোটা হবে। অর্থাৎ স্টুডেন্টদের জন্য অনলাইনেই লার্নিংটা হবে, অনলাইনেই সকল ক্লাস সংগঠিত হবে, কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেটা ফিজিক্যালি এসে কমপ্লিট করতে হবে। যদি ফিজিক্যালি এসে ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল না করা হয়, তাহলে তার ওই যে ডিগ্রিটা বা ওই কোর্সটা সম্পূর্ণ হবে না।